আজকে আমরা শিখব CSS এ হাইট এবং উইথ। তো এটা কি খায় না পড়ে, আমরা যদি একটু এখান থেকে ডিটেলস আলোচনা করি তাহলে দেখো HTML CSS এ হাইট এবং উইথ হচ্ছে 5 ধরনের। হ্যাঁ, আচ্ছা তাহলে কি অটো যে হাইটটা এটা হচ্ছে বাই ডিফল্ট থাকে। যেমন এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে যদি আমরা একটা জিনিস দেখি তাহলে বড় করে দেখাই, তো বড় করে দেখাইলে দেখো এটাকে একটু বড় করলাম, দেখো এটার মতো কিন্তু রেসপন্সিবল নিয়ে নিছে, যতটুকু দরকার ঠিক ততটুকু সে নিয়ে নিল, ঠিক আছে। আবার দেখো এটাকে চাপাইলাম, এর মতো সে নিল। এইটা হচ্ছে মূলত কি অটো উইথ, এটা হচ্ছে অটো উইথ। উইথটা মূলত কে আমরা বলবো বাম থেকে ডানে, অর্থাৎ একটা ওয়েবসাইটের বাম থেকে ডানে, অর্থাৎ পুরোটা পেজের। লাইক আমরা তো এখানে দিছি উইথ, রাইট, এটাকে উইথ দিলাম না। তাহলে দেখো পুরোটা জায়গা জুড়ে ব্লক এলিমেন্টের মতো পুরোটা জায়গা জুড়ে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা নিল এটা হচ্ছে উইথ। এবং ধরো আমরা এখন যদি হাইটটা নিয়ে আলোচনা করি তাহলে হাইটটা হচ্ছে ঠিক উপর থেকে নিচে, ঠিক আছে। তাহলে তোমরা সহজেই যেহেতু পড়াশোনা করো, তোমরা তো একেবারে খুব না ইলিটারেট না, তোমরা তো জানোই উইথ কি এবং হাইট কি। হাইট হচ্ছে লম্বালম্বি, উইথ হচ্ছে চওড়াচৌড়ি, ওকে, সহজ ভাষায়। তো আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা হাইট এবং উইথটাকে মেজারমেন্ট অর্থাৎ মেপে দিতে পারবো। আমরা এই কন্টেন্ট বা এই ট্যাগের কতটুকু হাইট চাচ্ছি, কতটুকু উইথ চাচ্ছি, এইটা হচ্ছে কথা। তো এটা কিভাবে আমরা করব দেখো, আমরা দুইভাবে এটাকে দিতে পারি, একটা পিক্সেল অনুসারে আর একটা পার্সেন্টেজ অনুসারে। সবচেয়ে বেশি এই দুইটাই ব্যবহার হয়। বাই ডিফল্ট অটো থাকে, অটোটা আর বলতে হয় না বা লিখতেও হয় না, অটো হাইট এবং উইথটা থাকে, ওকে। আচ্ছা, যদি আমাদেরকে এটাকে একটা নির্দিষ্ট সীমানা মেপে দিতে হয় তাহলে আমরা এটা পার্সেন্টেজ হিসেবে দিব অথবা পিক্সেল হিসেবে দিব, যেটাকে লেন্থ বলে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের এই যে হচ্ছে কি, আমাদের হচ্ছে এটা একটা কি বলা যায়, ভালো করে বুঝে শুনে বলো। এই একটা পি ট্যাগ আমরা নিলাম, পি ট্যাগের ভিতরে আমরা চাচ্ছি এই পি ট্যাগের একটা নির্দিষ্ট, এই বক্স সাইজিংটা আমরা বাদ দিই আপাতত, এগুলো আমাদের দরকার নাই। হ্যাঁ, আমরা প্যাডিং নিলাম, প্যাডিং 10 পিক্সেল নিলাম, এত দরকার নাই। আচ্ছা, এখন আমরা চাচ্ছি কি, যেমন এটাকেও আমাদের দরকার নেই, প্যাডিংটাও দরকার নেই, ব্যাকগ্রাউন্ড কালারটা থাকুক তাহলে সুন্দর লাগবে। লরেমে যদি লরেম নিলাম, অনেকগুলো নিলাম তাহলে সহজ। এখন আমরা চাচ্ছি আমাদের হাইট, এটা তো একবারে একটা ওয়েবসাইটের পেজ জুড়ে আছে, তাই না। আমরা চাচ্ছি কি পেজটা জুড়ে না থেকে আমরা চাচ্ছি অর্ধেক অর্ধেক থাকুক। তাহলে সবসময় মনে রাখবা যে কোনো ডিভাইস হচ্ছে 100%, হ্যাঁ, অর্থাৎ 100 ভাগ। তো আমরা চাচ্ছি কি 50 ভাগ নিতে, এই অংশটাকে 50 ভাগ করে নিতে। তাহলে আমরা কি করব, যেহেতু আমরা অলরেডি এটা পি ট্যাগটা সিলেক্ট করে রাখছি, তো সেই ক্ষেত্রে আমাদের তো আর কোনো অপশন নাই। আমরা ব্যাকগ্রাউন্ড কালার তো দিছি বোঝার স্বার্থে, অথবা এটা বোঝার স্বার্থে না দিয়ে আমরা এটাকে অন্যভাবেও দিতে পারি, লাইক ব্যাকগ্রাউন্ড কালারও দিব না, আমরা মুছে দিলাম। এখন আমরা কি করব, আমরা চাচ্ছি আমাদের এই হাইটটাকে বা উইথটাকে অর্ধেক নিতে। এটা ধরো 100% আছে, আমরা চাচ্ছি এটাকে উইথ উইথ লিখব। দেন এটাকে কি আছে, উইথ আছে বাই ডিফল্ট অটো, এটাকে আর বলতে হবে না, বাই ডিফল্ট বলতে হবে না। তারপরে ফিট কন্টেন্ট আছে, ম্যাক্স কন্টেন্ট আছে, মিন কন্টেন্ট আছে, এটা নিয়ে তো আমরা অবশ্যই আলোচনা করব, বাট আমরা এখানে দিচ্ছি 50%। তাহলে দেখো এখানে মনে করো 2টা ট্যাব, তাহলে খেয়াল করে দেখো এটা একটু জায়গা জুড়ে আছে। কীরকম একটু জায়গা জুড়ে আছে, আমরা যদি ইন্সপেক্ট ইউআরএলে যাই তাহলে দেখো এতক্ষণ কি ছিল, আমরা ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডে কিন্তু পুরাটা নিচে, রাইট। ব্যাকগ্রাউন্ড কিন্তু ইন ব্লক এলিমেন্টে আছে, ব্যাকগ্রাউন্ডে আছে ব্লক এলিমেন্ট, বা এই যে আমাদের কন্টেন্টের যে অপশনটা, এই কন্টেন্টের অপশনটা নিচে আমাদেরকে 50 পিক্সেল, ঠিক আছে, অর্থাৎ 50%।
নিচে, আর বাকি জায়গা হচ্ছে খালি। ওকে, এটা বাকি জায়গা খালি রাখছে এরা। তো এইটা হচ্ছে বিষয়, দেখো আর বাকি জায়গা পড়ে আছে। ঠিক এরকম আমরা এটাকে যদি মনে করি না আমরা পার্সেন্টেজ দিলে ভালো, কি পার্সেন্টেজ দিলে আমরা যে ডিভাইসে ব্যবহার করব সেই ডিভাইসে রেসপন্সিবল হয়ে যাবে। তো আমরা যদি চাই এটা আছে 1000 পিক্সেল, তো আমরা চাচ্ছি 500 পিক্সেল। দেখো 500 পিক্সেল কতটুকু দেখায়, এতটুকু, ঠিক আছে। তাহলে আবার যদি আমরা দেই এটাকে ধরো 700 পিক্সেল বা 300 পিক্সেল দিই, 300 পিক্সেল জায়গা জুড়ে এই উইডটা থাকবে, 300 পিক্সেল মাত্র। ওকে, আচ্ছা, এটা হচ্ছে পিক্সেল। এখন হাইটের কথা যদি আমরা চিন্তা করি, তো হাইটের কথা চিন্তা করতে হলে আমাদের একটু দেখতে হবে। আমরা হাইটটা চাচ্ছি এইভাবে, তো হাইটটা যদি চাই আমরা HEIGST হাইট দিলাম আমরা 50%। দেখো হাইটটাও হয়ে গেল 50%। ওকে, এখন ইন্সপেক্ট ইউআরএল এ যাওয়ার পরে আমরা তাহলে বুঝবো। দেখো আমাদের এখানে দেওয়া আছে, দেখো আমরা কি দিলাম, এটাকে নিচে এতটুকু এবং হাইটটা হচ্ছে 50% দেওয়া। এটাকে কিন্তু আমরা ভুলে দিছি 50%। এখন হাইটটা হয়তো আমরা খালি চোখে বুঝবো না বা দেখবো না, পরবর্তীতে আমরা যখন আমাদের প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমরা বুঝবো হাইটটা অ্যাকচুয়ালি কীভাবে আসলো, ঠিক আছে। আচ্ছা, পরেরটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখো এখানে এলিমেন্টগুলো কি দিচ্ছে, হাইট, ওয়েট, দেন ব্যাকগ্রাউন্ড কালার দিলে একটু সহজে বুঝে। লাইক আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা যদি দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ধরো এইটাই দিলাম, দেওয়ার পরে দেখো এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, বোঝা যাচ্ছে কতটুকু জায়গা আছে, এবং হাইট 50% না দিয়ে আমরা এটাকে দিছি 500 পিক্সেল। দেখো হাইট দিলাম কি 500 পিক্সেল, তার মানে কি এটার হাইটটা হচ্ছে এতটুকু। আমাদের যে পি ট্যাগটা, আমরা যেই পি ট্যাগটা নিছি, পি ট্যাগের এতটুকু হচ্ছে জায়গা। শুধু যে এতটুকু লেখা হয়েছে ব্যাপার তেমন না, এটার হাইট এতটুকু। এই হাইটে আমরা আরও অনেক কিছু লিখতে পারবো, যেমন আমরা এখানে লরেম আরও দিই। দেখো লরেম কিন্তু আরও দিতে পারছি, কিন্তু এটা কিন্তু নিচে নামে না। আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা, এটা কিন্তু আর নিচে নামতেছে না। হ্যাঁ, এটা যেখানে আছে সেখানে আছে, এটা এর বাইরে যাবে না। দেখো আমরা লিখি, এখন আবার লিখি, দেখো যাই লিখি আমাদের যে হাইটটা ভেঙে অন্য জায়গায় চলে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি হাইটটাকে 500 পিক্সেল না দিয়ে 50% করে দিতে। এবার দেখো 50%, কেন 50%? এখন আমরা লরেম লিখি, লরেম। এখন দেখো আমরা যাই করি এটা কন্টেন্টের সাথে সাথে সে নিয়ে নিচ্ছে, কন্টেন্টের সাথে সাথে। লাইক আমরা এটাকে যদি 20 পিক্সেল দিই, দেখো 20% দেই, হাইটটাকে আমরা যদি 20% দেই তাহলে দেখো কি দাঁড়ায়, এই যে সে 20% নিয়ে নিল। এখন যদি আমরা এটাকে লেখাগুলোকে আরও অনেক কমাই দিই, সহজে বুঝবা, তাহলে আরও কমাই, এটা দেখো যতটুকু জায়গা দরকার সে ততটুকু নিচ্ছে। এখানে কিন্তু এক্সট্রা কোনো কিছু নেওয়া হচ্ছে না, আমরা যা ডিলিট করতেছি তাই সে নিচ্ছে। আর যদি আমরা এটাকে এই হাইটটাকে পার্সেন্টেজের জায়গায় যেমন ধরো 20 পিক্সেল দিই, তাহলে দেখো কি হয়, 20 পিক্সেল দিই তাহলে দেখো কি হয়, 20 পিক্সেল নিল, অর্থাৎ যতটুকু জায়গা ততটুকু পিক্সেল হিসাবে নিচ্ছে, আর বাকি যা তা দেখে তাদের লাভ নাই। যদি পার্সেন্টেজ দেই তাহলে পার্সেন্টেজ দিলে সুবিধাটা কি, আমি যতই কন্টেন্ট দিব সেই কন্টেন্ট অনুসারে এটা বাড়বে বাড়বে বাড়বে। ওকে, এই হচ্ছে অবস্থা। 20 পিক্সেল দিলাম বা পার্সেন্ট দিলাম, তাহলে দেখো কন্টেন্ট যা দিচ্ছি এখানে লরেম যা দিব তার পরিবর্তে সে জায়গা নিয়ে নিচ্ছে, চেঞ্জেস হচ্ছে না। উইথটা সেম একই পদ্ধতি, আমরা যদি 50% দেই উইথটা, তাহলে দেখো যতটুকু জায়গার দরকার ঠিক সে ততটুকু জায়গা নিবে। ওকে, এ হচ্ছে অবস্থা। তো পরে যদি আমরা এটা নিয়ে আবার আলোচনা করি তাহলে দেখো কি দাঁড়ায়। এটাকে নিয়ে যদি আমরা, যেহেতু এগুলো নিয়ে তো আলোচনা আমরা করেছি অলরেডি, এখন আমরা আলোচনা করব ম্যাক্স উইথ এবং মিন উইথ। ঠিক আছে,
ম্যাক্সিমাম উইথ এবং মিন উইথ। আচ্ছা, এখন ম্যাক্সিমাম উইথটা কি খেয়াল করো, এলিমেন্ট হাইট 100 পিক্সেল অ্যান্ড ম্যাক্স উইথ অফ 500 পিক্সেল। এটা আসলে কি মিন করে একটু যদি আমরা দেখি তাহলে দেখো আমরা এখানে কি দিব, ম্যাক্স, আমরা এখানে লিখব ম্যাক্স হাইট। ম্যাক্স হাইটটা যদি দিয়ে আমরা যে কোনো একটা কিছু দিই, যেমন দিতে পারি এখানে 500 পিক্সেল, 500 পিক্সেল দিলাম। দেখো 500 পিক্সেল, এবং আমাদের ওয়েবসাইটে দেখো রেসপন্সিবল মতো নিচ্ছে তারা, ঠিক আছে, ওয়েবসাইটে কি নিচ্ছে। পরেরটা দেখো কি হয়, আমরা যদি মিন ম্যাক্স হাইটটা যদি নেই তাহলে দেখো ফিট টু কন্টেন্ট, দেখছো কন্টেন্ট যা দিব তাই হবে। লরেম এখানে দেই, দেখো এটা কি দাঁড়াইলো, আমরা পার্সেন্টেজ দিছিলাম মনে আছে কি, মানে 50%, অর্থাৎ পার্সেন্ট দিয়ে দিছি, যখন যতটুকু দরকার ফিট টু কন্টেন্টে সেটা নিয়ে নেবে। এখন এখানে যদি আমরা 100 দিই, 100 পিক্সেল দিই, তাহলে দেখো কি দাঁড়ায়, 100 পিক্সেল পর্যন্তই আমাদের এটা আসতেছে। তাহলে আমরা যদি এটাকে 100 পিক্সেল না দিয়া আমরা ফিট দিই, ফিট টু কন্টেন্ট, কন্টেন্ট যতটুকু আসবে ততটুকু এটা ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের হাইট এবং উইথের খেলা। তো আমরা ইন ডিটেলসে আরও আলোচনা করব যখন প্রজেক্ট তৈরি করব হাইট এবং উইথ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।